সত্যি কথা বললে টিকটিকি কেন ডাকে জানেন? এই কাকতালীয় ঘটনার পেছনে লুকিয়ে রয়েছে খনা নামে একটি সাংঘাতিক নারী মর্মান্তিক লোককথা। প্রচলিত মত অনুসারে খনার জন্ম হয়েছে বর্তমান পশ্চিমবঙ্গের বারাসাতের দেউলি নামক গ্রামে। খনার বাবার নাম অটনাচার্য, আর খনা বেড়ে উঠেছিল রাজা ধর্মকেতুর শাসনকালে। অন্যদিকে উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্যের রাজসভার রাজজ্যোতিষী ছিলেন বরাহ। তার পুত্র ছিলেন মিহির। মিহিরের জন্মের পর ভবিষ্যৎবাণী হয়েছিল যে তিনি 1 বছর বাঁচবেন। আশাহত হয়ে তিনি মিহিরকে একটি পাত্রতে ভরে জলে ভাসিয়ে দেন। ভাসতে ভাসতে ওই পাত্রটি সিংহল রাজ্যে এসে পৌঁছায় এবং সেই রাজ্যের রাজা মিহিরকে লালন পালন করে বড় করে তোলেন। এই মিহিরের সাথেই পরবর্তীকালে খনার বিয়ে হয়। তারা দুজনেই থাকতে শুরু করেন বঙ্গদেশে। তারপর তারা উজ্জয়িনীতে আসেন এবং বরাহের সাথে দেখা হয়। বরাহ তার পুত্রের মৃত্যুর ভবিষ্যৎবাণীর কথা জানান। তখন তিনি এই ভবিষ্যৎবাণীকে মিথ্যে প্রমাণিত করেন। হঠাৎ একদিন জ্যোৎস্না রাতে রাজা বিক্রমাদিত্য আকাশের দিকে তাকিয়ে আকাশে নক্ষত্রের সংখ্যা জানতে চাইলেন। তখন বরাহ আর মিহির দুজনেই কোনো উত্তর করতে পারলেন না। কিন্তু তখন খনা এই প্রশ্নের উত্তর দিলেন। রাজা বিক্রমাদিত্য খুশি হয়ে তিনি খনাকে তার রাজসভার 10ম রত্ন হিসেবে পরিচিতি দেবেন বলে ভাবেন। কিন্তু পুত্রবধূর এই সম্মান বরাহ কিছুতেই মেনে নিতে পারছিলেন না। একজন নারীর পাণ্ডিত্য তাকে ছাড়িয়ে যাবে, এটা কখনোই বরাহ মেনে নিতে পারছিলেন না। তাই তিনি তার পুত্র মিহিরকে আদেশ দিলেন যে খনার জিভ কেটে দেওয়ার জন্য। বাবার কথা শুনে মিহির চমকে উঠলেন, কিন্তু খনা অত্যন্ত শান্তভাবে বললেন যে আমাকে 7টা দিন সময় দাও। আমি তারপরে এখানকার মানুষজন, কৃষক এদের সম্পর্কে অনর্গল কিছু বলবো। এই 7 দিন এবং 7 রাত্রির বচনই আজ খনার বচন নামে পরিচিত। এবার আসি ক্লাইম্যাক্সে। 7 দিন বাদে খনার জিভ কেটে নেওয়ার পর সেই কাটা জিভ একটি টিকটিকি খেয়ে ফেলে, যার ফলে খনার সমস্ত জ্ঞান ওই টিকটিকির মধ্যে চলে যায়। কিন্তু টিকটিকি তো কথা বলতে পারে না, তাই যখন কোনো মানুষ সঠিক কথা বলে তখন সে শব্দের মাধ্যমে তা বুঝিয়ে দেয়। ঠিক 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 বলে কথায় আছে, সেই টিকটিকি বংশ বিস্তার করে। আর আজকের এই টিকটিকি সেই টিকটিকির বংশধর। বৈজ্ঞানিকভাবে না হলেও যদি একটি লোককাহিনী হিসেবে আমরা কোনো মহিলাকে মনে রাখতে পারি এবং তার কথা ভেবে যদি সত্যি কথা বলার চেষ্টা করতে পারি, তাহলে ক্ষতি কি? আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।